এটা তোমার মা, মামুনি। তবে আজ থেকে তুমি আমার সাথে থাকবে না, কারণ তোমার নতুন মা আমার সাথে থাকবে। ছোট রাহিমা বাবাকে বলল, ও, আমার জায়গাটা তোমার পাশে হবে না, তাই না বাবা? এখন থেকে এই আন্টি থাকবে, তাই না? বাবা বলল, হুম, তুমি এখন বড় হয়েছো, তুমি দাদুর সাথে থাকবে আজ থেকে। নতুন বউ বলল, কেন? মেয়েটা আমাদের সাথে একসাথে থাকলে কি সমস্যা বলো তো? তুমি যদি চাও মা, থাকতে পারো। বাবা বলল, ওহো, তুমি বুঝবে না রিমি, আমি যা বলছি সেটাই হবে। এখন কি ও ছোট নাকি যে আমাদের সাথে থাকতে হবে? রাহিমা বলল, হুম, ছোট মা, বাবা ঠিকই বলেছে, আমি পারবো থাকতে। আসলে বাবার বুকে ঘুমানো অভ্যেস হয়ে গেছে তো, তাই। এমন সময় রাহিমার দাদু এসে বলল, এত ছোট মেয়েকে এসব না বললে হতো না রাকিব। যাক, তুই নতুন বউ নিয়ে সুখে থাক, আমি আমার নাতনিকে রাখতে পারবো। এই বলে রাহিমাকে তার দাদু নিয়ে গেল। রিমি বলল, কি দরকার ছিল এসব করার? আমি তো সব পারতাম। রাতে রাহিমা খেয়ে দিয়ে ঘুমিয়েছে দাদুর পাশে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় আর বলে, বাবা, আমাকে একটু জড়িয়ে ধরো না, আমি তোমার বুকে ঘুমাতে ভালো লাগে। রাহিমার দাদু পাশ থেকে বুকে নিয়ে বলল, ও আমার জাদু রে, তোর বাবা তো তোর নেই, তোর বাবা অন্য ঘরে, একটু ঘুমানোর চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। রাহিমা উঠে বলল, জানো দাদু, আমার না আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মা হলে তো কোনোদিনও আমাকে একা রাখতো না। আচ্ছা, মা মরে গেলে কি সন্তানদের কোনো দাম থাকে না কারো কাছে? রাহিমার দাদু কথা শুনে কান্না করে দিয়ে বলল, ও জাদু, কে বলেছে দাম নেই? তুই আমার কাছে থাকবি, আমি বড় করব তোকে, আমি পড়ালেখা করিয়ে তোকে অনেক বড় করব। এখন ঘুমা দাদু ভাই। রাহিমা দাদুর কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার সব, চলো ঘুমিয়ে যাই। বলেই দুজনে ঘুমিয়ে যায়। কয়েক মাস পর একদিন রাহিমার বাবা রাহিমাকে সোফায় বসে খেলতে দেখে। তার বাবা সবটা চেয়ে থাকে। রাহিমা বাবাকে এতটা কাছে দেখেও যেন ডাকতে পারছে না। রাহিমা তার প্রিয় পুতুলটিকে মা মনে করে আপন মনে খেলে যাচ্ছে। তার বাবা নিশ্চুপ দর্শক হয়ে তাকিয়ে আছে, কিন্তু এত কিছুতেও যেন মেয়ের প্রতি মায়া নেই উনার। রুম থেকে রুমির ডাক শুনে ভেতরে চলে যায়। রাহিমার জীবনের 20 বসন্ত পার করে এলো নিশ্চুপ অভিমানে, অভিযোগে। পড়াশোনায় ভালো মেয়েটা, তেমনি আল্লাহ গুণের কোটাও পূরণ করে দিয়েছেন। ছোট রাহিমা আজ অনেক বড় হয়ে গেছে। সে অসুস্থ নানুর পাশে বসে নানুকে জ্বরপট্টি দিচ্ছে আর বলছে, এইভাবে তুমি আমাকে কত আদর যত্ন দিয়ে বড় করেছো, কত জ্বালিয়েছি তোমাকে দাদু। দাদু বলল, এইভাবে বলিস না রে আমার কলিজা, তুই এখনো আমার কাছে সেই ছোট্ট রাহিমা। রাহিমা বলল, দাদু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? দাদু বলল, আমি না গেলে কি হবে, তোর তো চলে যেতে হবে রে সোনা, কারণ এটাই মেয়েদের জীবন, বড় হলে একদিন শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। রাহিমা বলল, মানি না আমি এই নিয়ম, আমি না এই ঘর ছাড়ছি না তোমাকে। দাদু বলল, বললে তো আর হবে না, তোর মামা নাকি একটা ছেলে দেখেছে তোর জন্য, খুব ভদ্র আর ভালো, শুনেছি দেখতেও নাকি সুদর্শন। রাহিমা বলল, তুমি কি চুপ করবে? দাদু বলল, ছেলেটির বড় ভাই নাকি বিকেলে আসবে, আর বড় ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে নাকি পরের দিনে নিয়ে যাবে। রাহিমা বলল, তুমি আমাকে দূরে তাড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছো, তাই না? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? দাদু বলল, চুপ কর দাদু ভাই, তুই কি মনে করেছিস তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে না? কিন্তু এই সমাজ তা মেনে নেবে না। উপযুক্ত হলে মেয়েদের বিয়ে দিতে হয়, যেমন করে আমি অন্য ঘর ছেড়ে এখানে এসেছি। এখন যা, একটু খেয়ে রেস্ট নে দাদু। রাহিমা দাদুকে জড়িয়ে ধরে বসে আছে। বিকেলে রাহিমাকে দেখতে এসেছে রাহিমার হবু বরের বাবা। উনি সোফায় বসা। দাদু রাহিমাকে তার শ্বশুরের সামনে নিয়ে আসে। দুজনেই বসে। দাদু মনে মনে বলছে, কাল হয়তো রাহিমার জীবনের মোড় বদলে যাবে। সংসারী মেয়েটা অফিসিয়ালি সংসারী হওয়ার পথে অগ্রসর হবে। রাহিমা ভাবছে, কখনো দাদুর কথা অবাধ্য হয়নি, আজও হব না। তাই দাদু যা বলছে তাই করব। বরকে না দেখলেও বিয়েতে রাজি। বাবা বলল, মাশাআল্লাহ, আমার ছেলেটার জন্য এরকম একটা মেয়ে খুঁজছিলাম। আমার আর কিছু বলার নেই, কাল আমরা মেয়ে নিয়ে যাব। এখন আমি যাব, আমার অনেক কাজ আছে। দাদু বলল, একটু বসো বাবা, নাস্তা পানি কিছুই তো দিলাম না। রেজাউল বলল, অন্যদিন ইনশাল্লাহ, আত্মীয় হলে তো কতবার খাওয়া যাবে। এই বলে সে উঠে চলে গেল। দাদু রাহিমাকে বলল, রাহিমা রে, যা বুঝলাম তুই মনে হয় রাজপুত্র পাবি। আল্লাহ তোর কপাল খুলে দিয়েছে, তুই সুখী হবি বোন, অনেক সুখী হবি ইনশাল্লাহ। আমি তোকে বলেছিলাম না, বাপের বাড়ি যে মেয়ে সুখ না পায়, পরের বাড়ি সে অসম্ভব সুখী হয়। মিলিয়ে নিস আমার কথা তুই দাদু ভাই। রাহিমা বলল, আল্লাহ যা করে, আমিও মানুষটা কেমন তা দেখতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু চাই সবার ইচ্ছেই পূর্ণ করতে।
তোমার ইচ্ছে পূরণ করতে। আমি চাই মানুষের মতো একজন মানুষ, যার মনটা হবে স্বচ্ছ সমুদ্রের ন্যায়। তারপর দাদু তাকে জড়িয়ে ধরে। রাহিমা তার দাদুর রুমে বসে আছে। হয়তো কাল মাগরিবের পর এক রূপালী সন্ধ্যায় একেবারে অজানা এক মানুষের সাথে হুট করে স্বপ্নের ন্যায় বাধা পড়ে যাবে জীবন। এমন সময়